আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। দুনিয়ার মানুষ চিন্তা করে, হাজার হাজার মানুষের লোকচক্ষুর অন্তরালে রাতের বেলা আমি একটা কাজ করলাম, মনে হয় কেউ দেখে নাই। আল্লাহ বলে, কারো চোখ ফাঁকি দিয়েছ, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা, কি কল্পনা, রাতে শুয়ে শুয়ে অন্তরের ভিতরে কি পরিকল্পনা করেছ, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ সব জানি। আমার চোখে ফাঁকি দিয়া তোমাদের সম্ভব না। সুবহানাল্লাহ। কালো অমাবস্যার রাত, অন্ধকার রাত, কালো একটা পাথরের উপর কালো একটা পিপিলিকা হেঁটে যাচ্ছে, মানুষের চোখে দেখা সম্ভব না। কালো একটা পাথরের উপর কালো একটা পিপিলিকা হেঁটে যাচ্ছে, কারো চোখে দেখা সম্ভব না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওই পিপিলিকাটা আমি দেখি, পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার কান পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। ওই পিপিলিকা, কালো পিপিলিকাটা আমি দেখি, তার পায়ের যে আওয়াজ দুনিয়ার মানুষ কারো কানে পৌঁছায় না, কিন্তু আমি আল্লাহর কান অপেক্ষা করতে পারে না। ওই কালো পিপিলিকার পায়ের আওয়াজটা আমার কান পর্যন্ত যে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন আল্লাহ যখন গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিবেন, ওয়াকুল্লু ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরকম একটা কিতাব গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবেন। ঝুলিয়ে দিয়ে দেখবেন, রাতের অন্ধকারে কি করেছি দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ বুঝে নাই, কিন্তু সেটাও আল্লাহ কিতাবের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যা করবেন আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, যদি তুমি অন্তরের কামনা বাসনা, অন্তরের চাহিদা অন্তর দিয়ে যদি কোনো পরিকল্পনা করো, অবশ্যই ভালো পরিকল্পনা করতে হবে। খারাপ পরিকল্পনা করলে কিয়ামতের দিন ওই খারাপ পরিকল্পনারও বিচার হবে। খারাপ পরিকল্পনার কি বিচার হবে? আপনি অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করেছেন, অমুকের সাথে অমুকের ঝগড়া লাগাই দিব, অমুকের সাথে অমুকের দ্বন্দ্ব লাগাই দিব, ওর সাথে অনেকটা প্যাচ লাগাই দিব, আমার কিছু ফায়দা আছে। সেজন্য আল্লাহ বললেন, তোমার অন্তরের কল্পনা জল্পনা দুনিয়ার মানুষ জানে না। হাসরের ময়দানে কিতাবের মধ্যে তুলে দেব, তুলে দেওয়ার পর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিতাব পড়তে যা দেখবেন, আমি রাতের বেলা অমুকের বাড়িতে এটা চুরি করেছি, অমুকের বাড়িতে এটা চুরি করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, বাড়িওয়ালাও দেখে নাই, বাড়ির পাহারাদারও দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। কিতাবের মধ্যে সেটা আছে না নাই? আছে না নাই? সুন্দরভাবে আল্লাহ তুলে ধরছেন। তখন কিতাবটা পড়তে থাকবে, পড়তে পড়তে এক পর্যায়ে দেখবে রাতের বেলা চুরি করেছে। রাতের বেলা চুরির ঘটনাটা একদম ভিডিও আকারে, কোরআনের মতো ভিডিও আকারে, কিতাবের মতো ভিডিও আকারে, তোমার কিতাবের মধ্যে যেটা গলায় ঝুলিয়ে দিছে সেটার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।